তোমাকে অসুখ দেবে, রব্বুল আলামিন তোমাকে পরীক্ষা করবে। এই পরীক্ষা, এই অসুস্থ পেয়ে যদি আপনি রব্বুল আলামিন নামাজ ভুলে যান, আপনি যদি শয়তানের ফেরেতে পড়ে আপনি বাড়িতে বসে থাকেন নামাজ না পড়ে, তাহলে এগুলো কি রব্বুল আলামিন দেখতে পাইতেছেন না? কথা বলেন, দেখতে পাইতেছেন কিনা? তাহলে বাড়িতে বসে থাকলে হবে? 5 ওয়াক্ত নামাজ আমাদের মসজিদে এসে জামাতের সহিত আদায় করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আর জোরে বলেন না ঠিক কিনা? আমরা আজানটা দিলে আপনার মসজিদে বসে থাকি, মুয়াজ্জিন যখন হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বলে আমরা বাড়িতে বসে থাকি, নামাজ পড়ি না। অনেকেরই যদি জিজ্ঞেস করে হুজুর আমি বাড়িতে বসে নামাজটা পড়ালে, এখন আপনি যদি পুরুষ মানুষ হয়ে এই কথা বলেন যে আমি বাড়িতে নামাজটা পড়ালে, এটা কি আপনার দ্বারা মানায়? কথা বলেন, নামাজটা বাড়িতে পড়লে হবে, সাওয়াব একটু কম হবে। তারপরে আপনি যদি পুরুষ মানুষ হয়ে আপনার যদি হাঁটা চলার করার মতো সেই তৌফিক আল্লাহ পাক দিয়ে থাকে, তারপরে যদি আপনি বাড়িতে বসে থাকেন, তাহলে তো এটা আপনার জন্য মানায় না, বা আপনার জন্য এটা হয় না। রব্বুল আলামিন বলে দিয়েছেন, তোমরা যতক্ষণ পর্যন্ত তোমরা বিছানার মধ্যে না পড়বে, ততক্ষণ পর্যন্ত তোমরা মসজিদে এসে ইবাদত বন্দেগী করতে চেষ্টা করবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাড়িতে আমরা নামাজ পড়তে চাইবো না, যতটুকু পারবো আমরা মসজিদে এসে জামাতের সহিত আদায় করার চেষ্টা করব। আর শুধু আপনি পড়লে হবে না, আপনার সন্তান কি করতেছে, আপনার বিবি কি করতেছে, আপনার মেয়ে কি করতেছে, এগুলা দেখাও আপনার জন্য ফরজ। কথা বলেন ঠিক কিনা? এই যে যেমনি ভাবে আপনি নামাজটা পড়তেছেন, এটা যেমন ফরজে আইন, তেমনি ভাবে আপনার বিবির, আপনার সন্তানের পর্দা করাটাও তেমনি ভাবে ফরজে আইন। আর আপনি নামাজ পড়তেছেন, আপনার বিবি পর্দা ছেড়ে দিতেছেন, তাহলে এটা কি আপনার জন্য হবে? এটা রব্বুল আলামিন কখনোই কবুল করবে না। কারণ তুমি বাঁচার জন্য তুমি নামাজ পড়েছো, তুমি রোজা করেছো, তুমি হজ করেছো, তুমি যাকাত দিয়েছো, তুমি বাইতুল্লাহ শরীফ জিয়ারত করেছো, কিন্তু তোমার বিবিকে তুমি পর্দা করার জন্য বলো নাই, তুমি তোমার সন্তানকে তুমি পর্দা করার জন্য বলো নাই, তোমার সন্তানকে তুমি শিক্ষা দেওয়ার জন্য বলো নাই, তাহলে রব্বুল আলামিন আপনাকে কিয়ামতের ময়দানে এগুলোর জন্য ধরবে। কথা বলেন ঠিক কিনা? শুধু আপনি নামাজ পড়বেন, শুধু আপনি পড়লে হবে? আপনার বিবিরা পড়তে হবে না? আপনার সন্তান পড়তে হবে না? কথা বলেন, পড়তে হবে কিনা? তাহলে আজকের পর থেকে গিয়ে বলবেন তো, যতটুকু পারবেন আপনার সামর্থ্য অনুযায়ী বিবিকে চাইবেন হেজাব কিনে দেওয়ার জন্য, বোরকা কিনে দেওয়ার জন্য, আপনার বিবিকে চাইবেন একটু ভালো কিছু কিনে দেওয়ার জন্য। আপনি যদি ছোট কিছু কিনে দেন, তাহলে আপনার বিবি তো সেগুলো করবে। কথা বলেন। আর আপনি আপনার বিবিকে বাজারে পাঠাবেন না, কারণ কি? কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন বলেছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের আগে বাজারের মধ্যে মহিলাদের সংখ্যা বেড়ে যাবে। তাহলে এখন কি মহিলাদের সংখ্যা বেড়ে নাই? তাহলে কিয়ামতের আর কতটুকু দেরি আছে? আপনি যদি আপনার ভিতরে যদি এই মাইন্ড সেটআপটা রাখেন, তাহলে আমি থাকতে কেন আমার বিবি বাজারে যাবে, বাজার করতে যাবে কেন আমার বিবি? এই মাইন্ড সেটআপটা আপনার ভিতরে সেট করবেন যে আমি বাজারে যাব, আমি যদি যতটুকু আমার সামর্থ্য থাকে, গাড়ি দিয়ে না পেরে একটু হেঁটে যাই, সমস্যা কি? আমার শরীরটা আরো ভালো থাকলো। আপনি যাইবেন বাজারে, আপনার বিবিকে পাঠাবেন না। যতটুকু আপনার সামর্থ্য থাকে, যতটুকু আপনার এবিলিটি থাকে, ততটুকু চাইবেন যে আপনি আপনার বিবিকে না পাঠিয়ে আপনি যাইবেন বাজারে। কথা বলেন ঠিক কিনা? যাইবেন তো? আজকের দিকে শপথ করবেন, দেখি একটা হাত তুলে দেখাবেন যে আপনার বিবিকে পর্দা করার জন্য বলবেন, নামাজ পড়ার জন্য বলবেন, এবং আপনিও নামাজ পড়বেন। দুই হাত তুলে দেখেন, আল্লাহ পাককে দেখাবেন। নারে তাকবীর, নারে রিসালাত। দুনিয়ার জমিনে কেউ আপনার হাতকে দেখে নাই, দেখেছেন কে? কথা বলেন, দেখেছেন কে? তাহলে এই আল্লাহকে শপথ করেছেন। এখন যদি আপনি নামাজ না পড়েন, এখন যদি আপনি পর্দা করতে না বলেন, এটা আপনাকে আল্লাহ পাক ধরবে। কথা বলেন, ধরবে কিনা?